ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা পড়েন ওমান কাতালা মুমিনাম এটা খুলে দেন এই আয়াতটা খুলে দেন এক মিনিট এটাকে আগে দাগ দেন ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে কারা হত্যা করতেছে আর ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে তারা কারা কারা যাদেরকে হত্যা করতেছে তারা কারা আর যারা হত্যা করতেছে তারা কারা ইহুদিরা কাফির না মুমিন জোরে বলেন হিন্দুস্তানে হাজারো মুসলমানদেরকে হত্যা করতেছে কারা কাফিররা কারা হিন্দুরা কাফির না মুমিন এবার দেখেন মান কাতালা কই এই একটা এখানে তো আছে পুরো সারা বিশ্বে সবাইকে হত্যা করে এটা আচ্ছা এটা আগে من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس যে কোনো মুসলিম যে কোনো মানুষকে হত্যা করে মান কাতালা নাফসান এটা মুমিন না মানুষকে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন যে কোনো নফসকে হত্যা করে মানুষকে হত্যা করে বেগাইরি নাফসিন অন্যায়ভাবে আও ফাসাদিন ফিল আরদে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে তো যারা হত্যা করে ফাকান্নামা কাতালান নাস জামিআ সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো আপনি কি মনে করছেন চারজনকে হত্যা করা মানে কাকে কাকে হত্যা করা সারা পৃথিবীর মুমিনকে কি করা হত্যা করা ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ আর যে কাউকে জীবিত রাখলো সেজন্য সারা দুনিয়ার সমস্ত মানুষকে জীবিত রাখলো এবার দেখেন ওটা বাইর করেন আগের ফরক কি হাদিস থেকে কইতেছি না কোরআন থেকে বলেন দেখেন সূরাতুন নিসা ওয়ামান ইয়াকতুল মুমিনা যে হত্যা করলো মুমিনা কোন মুমিনকে যে হত্যা করলো বলেন মুতাআম্মিদা ইচ্ছাকৃত হ্যাঁ হরিণকে গুলি করছেন হরিণকে লেগে গেছে মুমিনের গায়ে এটা কতলে আমাদ না এটা কতলে খাতা এটা অনিচ ভুল বশত হত্যা বলেন পিটায়া হত্যা করা ভুল বশত না ইচ্ছাকৃত কত বাড়ি দিলে মরছে একজন মানুষ তার মৃত্যুর আগের দৃশ্যটা কল্পনা করেন কুপিয়ে হত্যা করছেন মৃত্যুর দৃশ্যটা কল্পনা করেন ওই বুড়োর মৃত্যু দৃশ্যটা কল্পনা করেন এটা ইচ্ছাকৃত না অনিচ্ছা সবাই বলেন ইচ্ছাকৃত না অনিচ্ছা ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলো যে ইচ্ছাকৃতভাবে কি করলো এবার দেখেন এটা তো আরেক আয়াত না ওমাইয়াকতুল আরেকটা আয়াত আছে আরেক জায়গায় আগে এটা শুনেন ওমান কাতালা মুমিনান খাতাআন যদি মুমিনকে ভুলবশত হত্যা করে ভুলবশত হত্যা মানে কি গুলি মারছে কারে হরিণ লাগিয়ে গেছে কার গায়ে হইতে পারে না ওমান কাতালা মুমিনান খাতাআন যে কোনো মুমিনকে হত্যা করে ভুলবশত তাকে কি করতে হবে ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন তাকে দিতে হবে একটা গোলাম আজাদ করতে হবে কি করতে হবে ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ওই মাকতুলের অভিভাবকের কাছে দিয়ত দিতে হবে দিয়ত মানে 100 ওটের সমপরিমাণ টাকা কত এই দুইটা যদি দেয় দেওয়ার পরে এরপরে যদি আল্লাহ চায় মাফ করবে কোন কতল টঙ্গিতে কি ইচ্ছাকৃত কতল হয়েছে না অনিচ্ছাকৃত কতল শুধু ইচ্ছাকৃত না পরিকল্পিত কি ভাই
শুধু ইচ্ছাকৃত না পরিকল্পিত? না, এর মধ্যে প্ল্যান দাতা কেউ আছে, মদতদাতা কেউ আছে, যোগানদাতা কেউ আছে। কি ভাই? ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم এবার সামনে চলেন। ومن يقتل مؤمنا متعمدا যে কোনো মুমিনকে হত্যা করলো ইচ্ছাকৃত। ومن يقتل مؤمنا متعمدا বলেন, যে কোনো ইচ্ছাকৃত কোনো মুমিনকে কি করলো? হত্যা করলো। ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা জাহান্নাম। খালিদান ফিহা, ওই জাহান্নামে সে চিরদিন থাকবে। আর কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। ওয়ালানাহু, তার উপর আল্লাহর লানত। এখন সুন্দর করি সাংবাদিকদেরকে দিয়া বেঁচে যাবেন, সংবাদপত্রে ভিন খাতে প্রবাহিত করে দিয়ে বেঁচে যাবেন, রব্বে করিমের কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। আজকে কি শুনলেন? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, খুনিদের উপর আল্লাহর গজব। ওয়ালানাহু, খুনিদের উপর আল্লাহর লানত। খুনিদের উপর আল্লাহর গজব, খুনিদের উপর আল্লাহর কি? এরপরেও কি কোনো মুসলমান সমর্থন করবেন? এরপরেও কি কোনো মুসলমানের কলিজার এখনো সিম্পিতি আছে? এখনো একটুখানি কি আছে? এখনো একটুখানি দয়া দয়া লাগে, মায়া লাগে না? আল্লাহকে আমার তো মায়া লাগে না, তোর কা মায়া লাগে? গাদিবাল্লাহু আলাইহি ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। ওয়া লানাহু, তার উপর আল্লাহর লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আমি রেডি রেখেছি আযাবে আযীম। নাউযুবিল্লাহ বলেন। আর কয়টা বলতাম রে? এখন দেবো কোরআনই তো মানি না, এই কয়দিন পরে বলবো তোর কোরআন তো মৌলবীরা পড়ে। এটাও বলতে পারে। তাহলে মৌলবী কি? মৌলবী তো কোরআনের ভাষ্যকার। আলেমরা কি? এটা তো কোরআন ও হাদিসের ভাষ্যকার। আমরা কি? আমরা তো সিনায় কোরআন লালন করি, জবানে কোরআন বলি, আমাদের আর কি? এবার আবার শুনেন, ومن يقتل مؤمنا متعمدا ومن يقتل مؤمنا متعمدا, যে কোনো মুমিনকে হত্যা করলো মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউ জাহান্নাম, তার জাযা কি? এটার পরেও যে এখন বাইরে গিয়ে বলবেন, সমালোচনা করবেন, খুনিদের পক্ষে আপনি যদি এক শব্দ বলেন, খুনিদের পক্ষে আপনি এক শব্দ বলেন, আপনার কিন্তু হাসরের ময়দানে খবর আছে। কে খুনি আমি এটা বলি নাই, কে নিহত হয়েছে আমি এটাও বলি নাই। মুমিন খুন হয়েছে, অতএব খুনি রব যা বলছে আমি তাও শুনিয়েছি। আমি কি বুঝাইতে পারছি? ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, ফাজাযাউ জাহান্নাম, তার সাজা কি? আবার বলেন, খালিদান ফিহা, এই জাহান্নাম কয়দিনের লেগা? প্রশ্ন হবে, হত্যা এটা কি কুফরি না গুনাহ? প্রশ্ন, এটা কি শিরিক না গুনাহ? প্রশ্ন, উত্তর হবে এটা গুনাহ। যদি গুনাহ হয় তাহলে জাহান্নাম চিরস্থায়ী হবে কেন? যদি গুনাহ হয় তাহলে জাহান্নাম চিরস্থায়ী হবে কেন? গুনাহের সাজা তো জাহান্নাম হইতে পারে, লেকিন চিরস্থায়ী তো হইতে পারে না। শিরিক আর কুফরির সাজা হলো জাহান্নাম চিরস্থায়ী, লেকিন গুনাহের সাজা তো জাহান্নাম চিরস্থায়ী হয় না। এখানে কতলের সাজা জাহান্নাম চিরস্থায়ী বললো কেন? বলে এখানে শুধু কতল না, মুমিনকে কতল করলে ঈমান থাকে না, এজন্য মুমিনকে কতল করলে ঈমান থাকে না, এজন্য হয়ে গেছে বেঈমান আর হয়ে গেছে কতল। বেঈমানের কারণে চিরস্থায়ী, কতলের কারণে জাহান্নাম, দুটোটা মিলে চিরস্থায়ী জাহান্নাম। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? মনে হয় না ক্লিয়ার হন না। ক্লিয়ার? প্রশ্ন, তুই মুমিনকে হত্যা করলি কেন? প্রশ্ন, তুই মুমিনকে হত্যা করলি কেন? যে চারজন মানুষ নিহত হয়েছে এরা কোন জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি ছিল? কার দোকান নিয়ে ঠেলাঠেলি ছিল? কি কার রাজনীতি নিয়ে ঠেলাঠেলি ছিল? কি বিএনপি এর আওয়ামী লীগ ছিল? এটা বিএনপি এর আওয়ামী লীগ ছিল? হ্যাঁ, বলুন তাহলে বিএনপি হত্যা করলে কথার কথা।
হুজুর আওয়ামী লীগকে হত্যা করলে দেখো কেন করছে, দেখো কেন করছে, তো কইব এই দোকান দখলে লেগে করছি, ইমান লেগে করে নাই। কি ইমান লেগে করছে? এখন এখানে হত্যা কি কোন কিসের জন্য হয়েছে? কি তোরা কালেমা নামাজ ইলমু জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়ত তাবলীগ ওলিয়া ওলামাদের সাথে আলিকা, এখানে আর কারণটা কিতা বলেন না, কার কারণটা কিতা? এখানে অন্য কারণ কি? কোন কারণ? কোন কারণে মানুষ মানুষকে খুন করলো? এখানে ঈমান ছাড়া আর কোনো কারণ আছে? ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি। এদের উপর আল্লাহর গজব। গজবের তরজমা কি করতে হবে? হ্যাঁ ওয়ালানাহু। আমি এই গজব আর লানাতের তরজমা কি, এই তরজমাগুলো আমাদের হারুন সাহেব হুজুর বলছিল, আমি আমার খাতাতে লিখছি, আমার কাছে এখন ওই দৃশ্য ভাসে, ওটা ভাষা। আমরা এই সূরাটা হুজুরের কাছে পড়ছি। কার কাছে পড়ছি? আমি হারুন সাহেব হুজুরের কাছে এই সূরাটা পুরা পড়ছি। সূরাতুল নিসা আমি হারুন সাহেব হুজুরের কাছে পড়ছি, সূরাতুল মায়দা হারুন সাহেব হুজুরের কাছে পড়ছি, সূরাতুল কি বলে আরাফ, আনফাল, আনআম, সূরাতুত তাওবা, এগুলো সব হুজুরের কাছে পড়ছি। সূরা বাকারা, আলে ইমরান আমি হুজুরের কাছে পড়ছি, ব্যক্তিগতভাবে আমি হুজুরের কাছে পড়ছি। হুজুর আমাকে হরফান হরফান পড়িয়েছে। আমার মনে হয় হুজুরের ছেলেদের পরে হুজুর আমাকে সবচেয়ে বেশি পড়িয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই যে পড়ছি সব নেকি পেয়ে যাবে। বাহ, আব্বা আর হুজুর কামাই কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু। এদের উপরে আল্লাহর গজব এবং আল্লাহর লানত, আল্লাহর গজব আর আল্লাহর লানত। وأعد له عذابا عظيما وأعد له عذابا عظيما। এদের জন্যই আল্লাহ রেডি দেখছেন কি? আযাবে আযীম। يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا। আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গেছো, যদি কেউ তোমাকে আসসালামু আলাইকুম বলে, তুমি তোমার তলোয়ারকে এবার গুটাও, বলো এটাকে আর মুমিন নয়, এটা তুমি বলিও না। সুবহানাল্লাহ বলো। আশ্চর্য না? এটার পেছনে এক শান নজুল আছে, আশ্চর্য এক শান নজুল। বুঝেন নাই? যেমন ধরেন ইসরায়েলে হামলা করলো মুসলমান, এখন এক ইহুদি যুবক ছুটে এসে বলে আসসালামু আলাইকুম, সাথে সাথে আল্লাহ তাআলা কি বলেন? খবরদার তাকে আর হত্যা করিও না। সুবহানাল্লাহ বলবেন না? এবার যাচাই করতে হবে তোমাকে, এটা আসল মুমিন কিনা। খবরদার এটা কুফায়া দিও না। কেন? এটা তো সালাম দিছে। সুবহানাল্লাহ বলে। এখন যারা নিহত হয়েছে তারা শুধু সালাম দিছিল, কি পরিমাণ কালেমা পড়ছিল ওই সময়, কি পরিমাণ কালেমা পড়ছিল তখন ওই মানুষগুলো। এরা কি হইতে পারে তাসবিহ হাতে ছিল, ছিল না? ছিল না বলেন? ওই যে 2015 সালে বাইতুল্লাহতে কিছু মানুষ শাহাদাত বরণ করছে না, ক্রেন ভেঙে পড়ে। আমরা তখন বাইতুল্লাহতে ছিলাম, আমরা তখন বাইতুল্লাহর দোতলা চায়া রয়েছি আমরা। একটা লোক দেখা গেছে সে এভাবে 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 আছে, এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন নিহত হচ্ছিল এই মানুষগুলো, প্রত্যেকের জবানে কালিমা ছিল। একবার কালিমার পরে আবার মারে কেন? ইহুদি না হলে। এবার কি বলছে আল্লাহ পাক? কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবীলিল্লাহি ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। চশমা ছাড়া সব দেখি না, এখন তো ওই ধারণা ছোটে পড়ে যেতেছে। এটা মুমিন না, এটা আর বলিও না। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা তো দুনিয়া চাচ্ছ, আর কি বাংলা নি কইতো? তোমরা তো ডলারে বিক্রি হয়ে গেছো, তোমরা তো ডলারে কি হয়ে গেছো? তোমরা তো ডলারে বিক্রি হয়ে গেছো। একজন সাহাবী মান্নত করেছে, কি মানত করেছে? মুসলিম মুমিন গোলাম আজাদ করবে। কি করবে? একজন মুমিন গোলাম আজাদ করবে।
এখন সে বাজারে গেছে, একটা মুমিনা বান্দি কিনছে, একটা বান্দি কিনছে, বান্দি কেনার পরে আচ্ছা বান্দিরে কেমনে চেক করবো মুমিন না কাফের? বুঝলেন না? বাজারে গোলাম বান্দি বিক্রি হইতেছে, একটা বান্দি কিনছে, নিয়ে আসছে, নিয়ে আসা জিগায়, নিয়ে আসা রাসূলের কাছে নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ আমি একটা মুমিনা বান্দি আজাদ করব বলে কি করেছি, মান্নত করেছি, এখন এটা কিনে নিয়ে আসছি, এটা মুমিনা কিনা একটু পরীক্ষা করে দেন তো। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করেন, ইয়া আমাতাল্লাহ, বান্দি বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? বান্দি মুখে ইশারা বলে নাই, শুধু এবার বলে। আল্লাহ রাসূল বলেন আতিকহা, তাকে আজাদ করতে পারো, ইন্নাহা মুমিনাতুন, এটা মুমিনা। কি কইছে আর মুমিন কয়? ওই দিন টঙ্গিতে যারা ছিল সব কাফের, নাউজুবিল্লাহ বলেন, যারা ছিল সব কাফের। তাহলে হত্যা কারে করছে? যিনি নিহত হয়েছে উনি মুমিন কিনা আগে এটা সিদ্ধান্ত নেন। যিনি নিহত হয়েছে উনি মুমিন কিনা আগে এটা সিদ্ধান্ত নেন, বলে না? যারা আহত হয়েছে তারা মুমিন কিনা? আচ্ছা যারা নিহত হয়েছে তারা আহত হইতে পারতো না, আর যারা আহত হয়েছে তারাও নিহত হইতে পারতো না? তাহলে বোঝা গেছে কয়জনকে হত্যার নিয়ত করছিল তারা, আপনি আর যতজনকে নিয়ত করছিল এরা সব ইহুদি না মুমিন? আচ্ছা কালেমা পড়ছে না পড়ছে না? এশার নামাজও জামাতে পড়ছে না পড়ছে না? মাগরিব নামাজও পড়ছে না? আচ্ছা মাগরিব পরে বয়ান হয়েছিল নি ওখানে? আমার জানা নাই। মাগরিব পরে মাঠে বয়ান হয়েছিল নি? তো বয়ান হলে কিসের বয়ান হয়েছিল? কি ইমান আমলের বয়ান হয়েছে না হয়েছে না? তো এই মানুষগুলো বাড়ি থেকে যাওয়ার সময় মানুষের কি বলে গেছে? জোরে যাইতেছি দোয়া করিও। বিবিরে কি কইছে? জোরে যাইতেছি দোয়া করিও, আল্লাহ যেন জোর কামিয়াব করে, আল্লাহ যেন ইমান আমলের দৌলত দেয়। বলছে না বলছে না? আপনি কোন যুক্তিতে ওরা হত্যা করবেন? কোন যুক্তিতে? এরপরেও যারা এদের সাথে শেল্টার দিচ্ছেন, আপনার ইমান আমরা আল্লাহর উপরে ছেড়ে দিলাম এবং আপনার আখিরাত আল্লাহর উপরে ছেড়ে দিলাম। এটা না করলে আপনার কোনো অসুবিধা হবে না। লেকিন যদি খুনিদের সমর্থনে আপনি থাকেন, আপনার ইমানের যদি সমস্যা হয়, আপনি তখন কি করবেন? আমরা আপনাদের জন্য হিতাকাঙ্ক্ষী, আমরা আপনাদের জন্য দোয়া করি। ওই যে আমি একটু রাগ করে বলছিলাম দোয়া করবেন না, সব হুজুররা আমার সাথে ঠিক আছে, সেচ্ছে না, সব আমার সাথে ঠিক আছে, না দোয়া করেন। কি ভাই কি করি আমরা? আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আমরা দোয়া করব। ফিরে আসেন, চুপে চুপে ফিরে আসেন। যদি শরম লাগে কমপক্ষে ওদের সাথে বসবেন না, শরম লাগে ফিরেও আসেন না, বসেন না। আর মনে মনে বলেন আল্লাহ আমার দিলটাকে হেদায়েতের জন্য খুলে দাও। তাহলে যে শুধু আসসালামু আলাইকুম বলে, আল্লাহ তাআলা কি বলেন? যে শুধু আসসালামু আলাইকুম বলে খবরদার তাকে হত্যা করিও না। কি হত্যা? কি সিন্নি? ফাতাব ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া। তোমরা দুনিয়াতে কিছু ডলার, সবাই কিন্তু ডলার পায় না, আরে জেলার কর্মকর্তারাও পায় না, যারা পাইছে তারা ধরা সমান পায়নি। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রাচুর্য চাচ্ছ। ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা, আল্লাহর কাছে অনেক আছে। সুবহানাল্লাহ। আচ্ছা আর কি বাংলা ভাষায় বললে বুঝতেন? আর কি বাংলায় বলতে বুঝতেন? এরপর কি বলে? কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। এবার আল্লাহ তাআলা বলেন যা করেছো আমি খবর রাখি। আচ্ছা বাকি সব বাদ দেন, তাবিল করলেন, এটা তাবিল কি করবেন? বুঝছেন কি বলছি? বাকি সব বাদ দেন, তাবিল করলেন, মারি নাই, এমনি দৌড়ানো লেগে ফিটে দিছিলাম, ফুলে মরে গেছে, তাবিল করবেন। কিন্তু এটা জানলে বলছে ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা করো আমি খবর রাখি। এটার কি তাবিল করবেন? বুঝে নাই কথা। অন্যটা ফেসবুক অন্য কিছু লিখে দিবেন, সারি যাব, মোটামুটি সারি যাব, উপদেষ্টা করে কিছু টিয়া পয়সা দিয়ে দিবেন, মোটামুটি সারি যাব। আরে কথা বলে না, মোটামুটি সারি যাব। জজ করে বলবেন কিছু করতেন, সারি যাব। ওসিদেরকে বলবেন মামলা নিয়েন না, সারি যাব। এসপিকে বলবেন মামলা নেবেন না, সারি যাবে। লেকিন এটা সারবে কেমনে?
ইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, ইন্নাল্লাহ বিমা তা'মালুনা খাবীরা। তোমরা যা যা করো সব আল্লাহ খবর রাখে। এটা কেমনে শিখবেন? বুঝে না? দেখছেন নি ওই আয়াতের শেষে কেমনে আবার এটা লিখে দিছে? দেখছেন নি? এটা লিখলো কিনলে বুঝেন না? এই এটা লিখছে কিনলে শোনা না, আল্লাহ সব খবর রাখে। যা লিখো লিখো, যা করো করো, যা করো করো, কিন্তু এটা আর কিছু করার নাই। এটা আর কিছু কি? ইন্নাল্লাহ কানা আলাইকুম বিমা তা'মালুনা খাবীরা, ইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা। যা যা করেছো, এখন যা যা করছো, আমি সব জানি। খুনিদেরকে রক্ষার জন্য কি কি করছো আমি সব জানি। খুনিদের রক্ষার জন্য কি কি সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছ আমি সব জানি। খুনিদের রক্ষার জন্য কোথায় কোটা ডলার খরচ করছো আমি সব জানি। কি খুনিদের পক্ষে যারা, খুনিদের বিপক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধেও কি কি বলছো রব্বান আমি সব জানি। এটা 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 আর লুকাবা কি দিয়ে, এটা আর ঢাকবা কি দিয়ে? আল্লাহ আমাদেরকে তওবা নসিব করেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবার হক আদায় করেন, তওবার হক আদায় করেন, তওবার হক আদায় করেন। তুবু ইলাল্লাহ জামিআ, রাতের অন্ধকারে রব্বে কারীমের সাথে তওবার হক আদায় করেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। খুনিকে মাফ করবে না, খুনির যা হোক তা হবে, লেকিন যদি কেউ চুপে চুপে সমর্থন যোগান, আল্লাহ ভুলে করছে মাফ করে দিবে। তারা কি করে দিবে বলেন? তাকে কেউ মাফ করে দিবে। তাদের সাথে চলেন ফিরেন, আপনি ভুলে ভুলে চলতেছেন আর তাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সবাই বুঝছেন তো কথা? সবাই বুঝছেন তো? কি বুঝলেন? কিতা বুঝলেন? আপনি যা বলেছেন মাশাআল্লাহ, বুঝছেন তো? আপনি যা বলছেন ওই এক হুজুরে বয়ান করছে, আপনারা সবাই বুঝছেন? বুঝছি, বুঝতে যান ছুটি, আরও ওয়াজ করা লাগবে না। পরে বলেছে একদল বলে আমরা বুঝছি, আর দল বলে আমরা বুঝি না। যারা বুঝেন না তাদেরকে আপনারা বুঝা দেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ উলুমে নবুয়তের রোশনীতে আলা বাসীরাতিন আদউ ইলাল্লাহ আনা ওমান ইত্তাবানি আলা বাসীরাতিন আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, আমি দাওয়াত দিব আলা বাসীরাতিন, কোরআন ও হাদিসের আলোকে। সুবহানাল্লাহ। দাওয়াত দিব কিসের আলোকে বলেন? কোরআন ও হাদিসের আলোকে, বুঝে শুনে। বলেন বলেন, বুঝে শুনে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সারা বাংলাদেশ সমস্ত মসজিদগুলোকে এই ফিতনা থেকে নিরাপদ করে দেন। আল্লাহ তাআলা আমাদের দাওয়াত, আমাদের তালিম, আমাদের তাবলীগ, আমাদের তাজকিয়া, আমাদের জিহাদ যেমন ছিল ইনশাআল্লাহ তেমনই থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দাওয়াত ছিল, আছে, থাকবে। তাবলীগ ছিল, আছে, থাকবে। তালিম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফাঁকে যত গ্রুপ উঠবে ভেসে যাবে। কয়দিন এই বন্যার পানির মধ্যে কচুরিপানা কেমন দৌড়ে, কত জোরে দৌড়ে, হ্যাঁ? স্রোত যত দ্রুত, বেগ যত, স্রোতের গতি যেমন। এই গত 16 বছরে দৌড়ছে কেন? কি পরিমাণ দৌড়ছে গত 16 বছরে? হ্যাঁ, গণতন্ত্রের জোয়ারে কি পরিমাণ দৌড়ছে, নৌকা কি পরিমাণ দৌড়ছে, বুঝো না? নৌকা দৌড়ছে না, দৌড়ছে না, কি পরিমাণ, কত জোরে। এখন কই এই সমস্ত বাতিল অন্য কিছু স্রোতে দৌড়ে, অন্য কিছু স্রোতে দৌড়ে, পরে ওটা যখন চলে যায় তখন পচে যায়। বুঝেন না? স্রোত শেষ, এবার কচুরিপানা কই? পচে গেছে, মিশে গেছে, পচে গেছে, গলে গেছে, মিশে গেছে। বুঝেন না? এতক্ষণ দৌড়লো কা? আমি মশা মাইরা বদনার পানি ঢেলে দিই, দেখি এটা কি জোরে দৌড়ে। ওরে সুবহানাল্লাহ, যে জোরে দৌড় দেয় কমোডের দিকে। কি দৌড়তেছে এখন? মরা মশা দৌড়ে। মরা মশা আবার দৌড়ে কেমনে? নিজের গতিতে না পানির গতিতে?
এখন যা দৌড়াদৌড়ি দেখতেছেন মোসাদের গতিতে, রর গতিতে, যখন ওরা থাকবে না তো দেখবেন না, তো দেখবেন কি, তো দেখবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ আগামী ইজতেমা আমরা যাবো ইনশাআল্লাহ। জানুয়ারির 31 আর কি 1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি পিঠে সালাসুলা বাইন্দা যায়েন, জ্যাকেট গায়ে দিয়ে যায়। ইতিহাস মাজলুমিয়তের ইতিহাস, আমাদের ইতিহাস জালেমের ইতিহাস নাই। কি আমাদের ইতিহাস কি নাই বলেন? আমাদের পুরো 14.5 বছরের ইতিহাস হক আর হক্কানিয়তের ইতিহাস, মাজলুমিয়তের ইতিহাস। আমরা শুধু মার খেতেই জানছি, আমরা মার দিতে জানি না। কি বলছি বলেন? আমরা মাজলুম হইতে জানি, আমরা জালেম হইতে জানি না। বলেন কি বলছি বলেন? আমরা মাজলুম হইতে জানি, জালেম হইতে কি জানি না। আল্লাহু আকবার। মুসলমান জালেম হয় না, মুজাহিদ হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কি হয় না? আরে পতিত দুশমন হযরত আলী ময়দানে জিহাদ, দুশমনের বুকে উঠে বসছে, এই জবা করে দিবে, দুশমন তাকে থুতু মারছেন, হযরত আলী সরে গেছে, না তোকে মারবো না। মানে এতক্ষণ মারছিলাম আল্লাহর জন্য, তুই থুতু মারার পরে আমার দিলে গোসা এসে গেছে, এখন মারা হবে আমার জন্য, মারতাম না তোকে, যা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কি ছিল ইসলাম? কি ছিল? ও হায়াতে সাহাবা পড়বেন, তা হায়াতে সাহাবার মধ্যে এটা লিখছে 5 দিনের জোড়ার লেগে কি করতে হইব? শত শতকে হত্যা করতে হবে। হায়াতে সাহাবার মধ্যে এটা লিখছে, এটা সাহাবাদের আখলাক ছিল। কথা বলে না। আলী কি করছেন? এটা আসে না হায়াতে সাহাবার মধ্যে? কি করছে হায়াতে সাহাবার মধ্যে? কি লিখছে? আলী কি করছে বলেন না? কি লেগা? এখন এতক্ষণ মারতাম তোকে আল্লাহর জন্য, এখন মারছি কার জন্য? যা মাফ যা। আর ওই বেটা কয় ইসলাম এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের জিন্দগিকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহ বাকি জীবনের 1 সেকেন্ডের জন্য যেন জীবনে কোনোদিন কোনো বাতিলের সাথে আতাত না করি। আল্লাহ কোনো বাতিল যেন আমাদেরকে কিনতে না পারে, বলেন না আমি। কোনো বাতিল যেন আমাদেরকে কি কিনতে না পারে, কোনো বাতিল যেন জীবন আমাদেরকে কিনতে না পারে। বাতিল তো ডলার লয়ে বসে আছে, নারী লয়ে বসে আছে, বাস্তব না বাস্তব? কখন তাকে ফেতনায় ফেলে দেয় বলা তো যায় না। আমার ছোট মোবাইলের পেছনে আমার সবচেয়ে বড় ডর হলো এটা, সবচেয়ে বড় ডর, আমি এটা ইস্তেমাল করি, সবচেয়ে বড় কারণ হলো এটা, যেন কমপক্ষে মোবাইল দিয়ে আমি ফেতনা না পড়ি। আপনি বড় মোবাইল কেনার মতো টাকা তো মোস্তাকুর নবীর নাই। আমি কি জীবনে কিনছি নি? এটাও কি কিনছি না? দেন না, মানুষ নাই। লেকিন আল্লাহ যেন ফেতনায় ফেলে না দেয়, আমার জন্য দোয়া করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি, জীবনের জন্য কোনোদিন কোনো ফেতনায় পড়ে না যায়, ধোকায় পড়ে না যায়, টোফে পড়ে না যায়, কি টোপে পড়ে না যায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।